মুখ দেখাবো কি করে সন্তানদের কাছে? বাড়িতে আমি বাজার করতে পারি না, আমার খুব কষ্ট। সিকিউরিটি গার্ডের কয় টাকা বেতন পাই। আমি যখন বের হলাম, বের হওয়ার পরে আমারই বন্ধুর সাথে আমি 5,000 টাকা বেতনের চাকরিতে যোগদান করি। যখনই ওনারা জানতে পারছে বিডিআরে ছিল, তখনই তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এরকম দিনের কথা এগুলো বলে তো লাভ নেই। আমরা একবার মরে মনে করেন কবর থেকে ফিরে আসছি, এরকম মনে হয়। আজকে নাহলে কি আমতে বাকি আল্লাহ আমার দিবে, আমি চাই, তাহলে আমি কিন্তু যাবো না। আমি এখানে মৃত্যু হয়ে থাকতাম, আমি যাবো না। আমি কি নিয়ে আমি সংসারে দাঁড়াবো? আমার মুখ দেখাবো কি করে সন্তানদের কাছে? বাড়িতে আমি বাজার করতে পারি না, আমার খুব কষ্ট। সিকিউরিটি গার্ডের কয় টাকা বেতন পাই, বোঝেনি তো, চলে না, জীবন চলে না। কোনো বিডিআর আজ পর্যন্ত দেখেন তো কোনো অন্যায় কাজে জড়িত আছে কিনা? কোথাও পাবেন না ইনশাল্লাহ। আমরা দিন মজুরি করে খাচ্ছি, অটো রিক্সা ভ্যান চালায় খাচ্ছি, সিকিউরিটি গার্ডের চাকরি করে খাচ্ছি, এইভাবে আমাদের জীবন চলছে। জীবনযাপন নিজেও চলতে এখন হয় যে অসুস্থ হয়ে গেছিল, আমি আবার আমার মানুষের সাহায্য করে করে আমার সুস্থ করেছে। বলছেন আমার কাছে কিছু নাই, আমার কিছু নাই। আল্লাহ, আমি 23 বছর চাকরি করেছি, কিছুই পাইনি। আজ এই বয়সে আমি কি করে খাবো বলেন? আমার 3টে বাচ্চা কি জন্য মানুষ করবো বলেন? আমার কি করার আছে? আমাদের সাথে অন্যায় বিচার করা হচ্ছে। হয়তো আমি থাকলাম কুষ্টিয়া, ঘটনা ঘটলো পিলখানায়, কারা করলো, কিভাবে হইলো, এটা তো জাতি জানতে গিয়ে বাকি থাকবে। তাহলে সেইটা কেন জানাই আমাদেরকে নির্দোষ বিডিআরদের মুক্তি দেয়? বিদ্রোহী যদি হয় তাহলে ওই ইউনিট সেক্টর ব্যাটালিয়ন সবাই বিদ্রোহী, কিন্তু সেইখানে বাঁচিয়ে বিভিন্ন ইউনিট সেক্টর থেকে লোক নিয়ে তাদেরকে চাকরিচ্যুত করলো, জেল জরিমানা করলো। এটা কোন নাটক? এটা একবারে সম্পূর্ণ ভারতের র এবং দালালরা ফ্যাসিস্ট সরকার এই ঘটনা ঘটাইছে এর সাথে। তাই তারাই এই ঘটনাটা ঘটাইয়ে আজকে আমাদের এই নির্ভীহ নির্দোষ সীমান্তরক্ষী শক্তিশালী বাহিনীকে ধ্বংস করছে, আমাদেরকে চাকরিচ্যুত করছে। এবার নিয়ে আমি প্রথম যখন এই 5.5 বছর জেল হওয়ার পরে আমি যখন বের হলাম, বের হওয়ার পরে আমারই বন্ধুর সাথে আমি 5,000 টাকা বেতনের চাকরিতে যোগদান করি। প্রতি মাসে মাত্র 5,000 টাকা। তাতে আমার একটা ছেলে, স্ত্রী এবং আমার অন্য দোকান করা খুবই কষ্টকর হয়েছিল। আস্তে আস্তে ওই বন্ধুরই সহযোগিতায়, সহায়তায় আমাকে তার ব্যবসার সাথে ইনক্লুড করেন। সামান্য যে টুকটাক কর্ম করে যেটা রুজি রোজগার করি, এটা দিয়ে আমি আমার সংসার মোটামুটিভাবে পরিচালনা করি। ছেলের বয়স এখন 21, সে এখন বরিশাল সরকারি পলিটেকনিকে পড়ে, কিন্তু তার লেখাপড়ার খরচ দোকান দিতেও আমার একটু কষ্ট হয়ে যায়। আর আমার ছোট মেয়েটার বয়স 13 মাস। আমাদের যে দাবিটা 3টা, যেটা হলো আমাদের চাকরিতে পুনর্বাসন করা, এবং আমাদের যেটা আইন তৈরি করেছেন সেটা তো বিজিবি আইনে কুমুধারায়, সেই আইনটাকে বাতিল করে আমাদের যে বিডিআরের যে 72-এর সংবিধান আছে, সেই সংবিধান মোতাবেক যদি আমাদেরকে বিচার প্রক্রিয়া করার সুযোগ করে দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আমরা মানবতার জীবনযাপন করতেছি। যখন আমাদের চাকরি চলে যায়, আমরা চেষ্টা করেছিলাম পুলিশে এবং বিভিন্ন বাহিনীতে চাকরিতে জয়েন করার জন্য, কিন্তু আমাদেরকে কোনো চাকরিতে নেওয়া হয় নাই। আমি পুলিশে 2 বার সিলেক্ট হই। আমাদের ব্যাটসম্যান অনেকেই আছেন যারা চাকরিও করে সেনাবাহিনীতে, বিডিআর এবং পুলিশে দীর্ঘদিন চাকরি করেছেন, 3 মাস, 6 মাস, 4 বছর এরকম চাকরি করেছেন। যখনই ওনারা জানতে পারছে বিডিআরে ছিল, তখনই তাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমাদের এক ব্যাটসম্যান পঞ্চগড় বাড়ি, ওনার শফিকুল ইসলাম, উনি চাকরি যাওয়ার পরে পাগল হয়ে গেছেন, এই সহ্য করতে না পারে আমাদের অনেক ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আর আমরা যারা বেঁচে আছি, আমরা খুব দুঃসহ জীবনযাপন করতেছি, খুব মানবেতর জীবনযাপন করতেছি। আমাদেরকে সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই, আমাদেরকে সরকারি কোনো চাকরিতে নেওয়ার কোনো সুযোগ রাখে নাই। আমি তো নিজেও জানি না, কারণ হলো আমি ছিলাম খাগড়াছড়ি সেক্টরে। আমার ক্যাম্পে 2 বার সেনাবাহিনী আক্রমণ করছে। প্রথমবার দাঁড়িয়ে তারা ফায়ার করে নেয়, হাত মিলাইছে যে আমরা সেনাবাহিনী, তোমরা বিডিআর, এক দেশের মানুষ, আমরা কেন মারামারি করবো? আমরা বললাম জি স্যার, কারণ আমরা তো তারা অফিসার, আমরা সৈনিক, জি স্যার করেছি। তারা ফিরে গেছে, পরে আবার ফিরে এসে তারা ফায়ার দিছে আমাদের উপরে। ফায়ারের বিরুদ্ধে আমার সৈনিক ফায়ার করছে, এইটুকু জানি। আমার দিছে 5 বছর, এরকম অনেকের কেউ 3 বছর, কেউ 7 বছর এইভাবে দিছে আর কি। যে জেলখানায় 80 জন ক্যাপাসিটি, সরকারের একটা ক্যাপাসিটি থাকে না একটা জেলখানার, 80 জন ক্যাপাসিটি, সেখানে 150 জন ছিল পাবলিক, আর আমরা বিডিআর ছিলাম 250। 400 বিডিআর সারাদিনে কারেন্ট পানি 3 ঘন্টা, সারাদিনে 1 বোতল পানি দিয়া, ওজো গোসল খানা 2 লিটার পানি দিয়া। এরকম দিনের কথা এগুলো বলে তো লাভ নেই। আমরা একবার মরে মনে করেন কবর থেকে ফিরে আসছি, এরকম মনে হয়।